আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেসবুক লাইভ ক্লাসের আজকে তৃতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শাওন, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আজকের লেকচারের পূর্বে তোমাদের দুটো কথা বলে নেই। গত লেকচারটি তোমাদের অর্থাৎ দ্বিতীয় লেকচার, যেটি ঈদের পূর্বে গত 21শে মে বৃহস্পতিবার যে ক্লাসটি নেওয়ার কথা ছিল, ঘূর্ণিঝড় আম্পানের কারণে ক্লাসে যথা সময়ে নেওয়া সম্ভব হয়নি। এই ক্লাসটা যদি তোমরা দেখতে চাও তাহলে skills.gov.bt/dt তে ওয়েবসাইটে ভিজিট করতে পারো। এবং আজকের ক্লাসটিও যথাসময়ে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আজকে নির্ধারিত সময় ব্যতীত 8:30টায় সে ক্লাসে লাইভে আসছি। তো আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি হলো, তোমাদের কথা দিয়েছিলাম স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, পঞ্চম অধ্যায়, অর্থাৎ তোমরা যেটাকে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বলে জানো। এই অধ্যায়ে আজকে আমি আলোচনা করব শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের আজকে প্রথম লেকচার। এই চ্যাপ্টারটা যেহেতু বড়, এই জন্য আমি একটা লেকচারে হয়তো বা এটা সম্ভব না শেষ করা, যার জন্যই আমি দুটো লেকচারে বিভক্ত করেছি। আজকের লেকচারটা থিওরি প্লাস কিছু ম্যাথ থাকবে ইনশাল্লাহ। চ্যাপ্টারের নাম আমরা এসএফডি বিএমডি নামে পরিচিত হইলেও মূলত চ্যাপ্টারটার নাম বিমের উপর লোডের প্রভাব পর্যালোচনা। তাহলে বিমের উপর লোডের প্রভাব, তাহলে বিমটা কি এটা আমাদের আগে জানা দরকার। বিমটা হলো প্রস্থচ্ছেদ অর্থাৎ ক্রস সেকশন এরিয়া, যেটা প্রস্থচ্ছেদের তুলনায় লম্বা যে কোনো একটা দ্বন্দ্ব যার এক বা একাধিক সাপোর্ট থাকবে, ওই বিমের উপরে যদি লোড প্রয়োগ করা হয় তাহলে ওই বিমটা বেঁকে যায় বা যেতে চায়, ওই দ্বন্দ্বটি বেঁকে যায় বা যেতে চায়, তাহলে ওই দ্বন্দ্বটিকে আমরা বলবো বিম। অর্থাৎ যে দ্বন্দ্বের সাপোর্ট থাকবে এবং যার উপর লোড প্রয়োগ করবে, আর ওই লোড প্রয়োগের ফলে যদি দ্বন্দ্বটা বেঁকে যায় বা যেতে চায় তাহলে সেটাকে বলবো আমরা বিম। বিম আমরা জানি 5 প্রকার, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে তোমরা এগুলো শিখে আসছো। ফার্স্ট অফ অল ক্যান্টিলিভার বিম, যার এক প্রান্তে সাপোর্ট থাকে অপর প্রান্ত মুক্ত, সেটাকে বলবো আমরা ক্যান্টিলিভার বিম। যার উভয় প্রান্তে সাপোর্ট থাকবে সেটাকে বলবো আমরা সিম্পল সাপোর্টেড বিম। তবে সিম্পল সাপোর্টেড বিমের এই সাপোর্টগুলো অবশ্যই টেম্পোরারি হবে, পার্মানেন্ট হবে না, ফিক্সড জয়েন্ট হবে না। এরপর আছে ওভারহ্যাঙ্গিং বিম। ওভারহ্যাঙ্গিং বিম কাকে বলবো? যে বিমের সাপোর্টের বাইরে বিম হ্যাঙ্গিং করা থাকবে, ঝুলানো থাকবে, সেটাকে বলবো আমরা ওভারহ্যাঙ্গিং বিম। দুইয়ের অধিক যদি সাপোর্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটাকে কন্টিনিউয়াস বিম। আর উভয় প্রান্ত যদি স্থায়ীভাবে আবদ্ধ করা থাকে, জোড়া দেওয়া থাকে, তাহলে সেটাকে বলবো আমরা ফিক্সড বিম। লোড, বল যখন প্রয়োগ করা হয় সেটাকেই আমরা লোড বলে থাকি। লোড দুই প্রকার মূলত, একটা বিস্তৃত লোড আর একটা পয়েন্ট লোড। বিস্তৃত লোড আবার দুই প্রকার, একটা সুষম আর একটা অসম, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। এ পর্যায়ে দেখবো আমরা পয়েন্ট লোড কোনটা। এই যে দেখো, এটা একটা এবি একটা বিম, যার উপর 20 কিলোনিউটন লোড প্রয়োগ করা হচ্ছে একটা বিন্দুতে। যেহেতু একটা পয়েন্টে লোড প্রয়োগ করা, তাহলে এই লোডটাকে আমরা বলতে পারি পয়েন্ট লোড। নিচ থেকে দুটো বিন্দুতে সাপোর্ট দেওয়া আছে, এই পয়েন্টগুলোতে যেহেতু সাপোর্ট দেওয়া আছে, এগুলোকে আমরা বলতে পারি পয়েন্ট লোড বা সিম্পল লোড। এ পর্যায়ে দেখতে পাচ্ছি আমরা এই বিমের উপরে এখানে লোড কাজ করছে লেন্থের উপরে, টোটাল লেন্থের উপরে কাজ করছে, জন্য এটাকে আমরা বলি বিস্তৃত লোড বা ডিস্ট্রিবিউশন লোড। যেহেতু এই ডিস্ট্রিবিউশন লোডটা সুষম, সমভাবে বিস্তৃত, যার জন্য এটাকে আমরা বলতেছি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোড। এবার দেখো, এটাও ডিস্ট্রিবিউশন লোড, বাট পার্থক্য হলো বাম প্রান্তে 0 থেকে শুরু করে ক্রমেই ডান দিকে বাড়তেছে এবং ডান প্রান্তে এটা ম্যাক্সিমাম। তার মানে এটা সুষম না, এটাকে বলবো আমরা অসম, যাকে বলতেছি আমরা নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোড। এবার আসি এসএফডি কি, বিএমডি কি। আমি শুধু চিত্রটা বুঝে দেওয়ার চেষ্টা করব তোমাদের, এটা নিয়ে আমরা ডিটেইলস পড়াশোনা করব। আমি শুধু চিত্রটা দেখাচ্ছি। দেখো, এটা হলো এসএফডি, শেয়ার ফোর্স ডায়াগ্রাম। শেয়ার ফোর্সের কারণে যে ডায়াগ্রাম অঙ্কন করা হয়, শেয়ার ফোর্সের মাধ্যমে যে ডায়াগ্রাম অঙ্কন করা হয়, সেটাকেই বলবো আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম নিচের অংশটা দেখো, এখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হলো বেন্ডিং মোমেন্টের মাধ্যমে যে ডায়াগ্রাম অঙ্কন করা হয় সেটাই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। শেয়ার ফোর্স ডায়াগ্রাম এটাকে বলে রেফারেন্স অ্যাক্সিস। এই যে রেফারেন্স অ্যাক্সিসের ডায়াগ্রাম যে সাইন চেঞ্জ করলো, উপরে ছিল নিচে চলে আসলো, যে বিন্দুতে এটা সাইন পরিবর্তন করলো, এই বিন্দুকে বলা হয় ডেঞ্জারাস সেকশন বা বিপজ্জনক বিন্দু। অর্থাৎ যে বিন্দুতে শেয়ার ফোর্স তার সাইন পরিবর্তন করে, পজিটিভ থেকে নেগেটিভে যায় অথবা নেগেটিভ থেকে পজিটিভে যায়, তাহলে ওই বিন্দুকে বলা হয় ডেঞ্জারাস সেকশন। ডেঞ্জারাস সেকশনে শেয়ার ফোর্সের মান 0, বেন্ডিং মোমেন্টের মান হবে সর্বোচ্চ।
আর এই বিন্দুগুলো দেখতে পাচ্ছ এখানে, এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে যে বিন্দুগুলো দেখতে পাচ্ছ এটাকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন, বাংলায় বলে উল্টা বাঁকের বিন্দু। কাকে বলবো আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন? যে বিন্দুতে বেন্ডিং মোমেন্টের মান শূন্য তাকে বলবো আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন অথবা উল্টা বাঁকের বিন্দু। এটা তোমরা চিত্র দেখেই বুঝতে পারতেছো। এবারে আসি আমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার কিছু নিয়ম। শুরুতেই অঙ্কন করতে গেলে কার্ভ সম্পর্কে তোমাকে পরিচিত হতে হবে। কয়েক ধরনের, 4 ধরনের কার্ভ আছে। ফার্স্ট অফ অল 0 ডিগ্রি কার্ভ, অর্থাৎ যে কার্ভের কোনো অ্যাঙ্গেল নাই। এই যে কার্ভটা দেখো, অ্যালং দ্য এক্স অ্যাক্সিস অর হরাইজন্টাল লাইন, সরাসরি এক্স অক্ষ বরাবর অথবা আনুভূমিক অক্ষ বরাবর জন্য এটাকে আমরা বলি 0 ডিগ্রি কার্ভ। এই 0 ডিগ্রি কার্ভে কোনো অ্যাঙ্গেল থাকবে না, এটাকে বলবো আমরা 0 ডিগ্রি কার্ভ। দেন ফার্স্ট ডিগ্রি কার্ভ বা 1 ডিগ্রি কার্ভ। 1 ডিগ্রি কার্ভ কোনগুলোকে বলবো? এটাও সরল রেখা, দেখো এটাও সরল রেখা, স্ট্রেট লাইন, বাট এই স্ট্রেট লাইনের সাথে এর পার্থক্য হলো এই স্ট্রেট লাইনটা এক্স অক্ষ বরাবর, আর এই স্ট্রেট লাইনগুলো এক্স অক্ষের সহিত কোণ করে আছে, এক্স অক্ষের সহিত তারা কোণ করে আছে, এই জন্য এগুলোকে বলবো আমরা ফার্স্ট ডিগ্রি কার্ভ। আর যেটা সরাসরি এক্স অক্ষ বরাবর থাকবে সেটা 0 ডিগ্রি কার্ভ। দুটোই স্ট্রেট লাইন, পার্থক্য হলো এক্স অক্ষ বরাবর আর এক্স অক্ষের সহিত কোণ করে। সেকেন্ড ডিগ্রি কার্ভ বলবো আমরা, এটাকে আমরা অধিবৃত্তের মতো বলতে পারি, যে এটা অধিবৃত্তের মতো যে কার্ভটা হবে সেটা হবে সেকেন্ড ডিগ্রি কার্ভ অথবা 2 ডিগ্রি কার্ভ। এরপর যে থার্ড ডিগ্রি কার্ভ বা 3 ডিগ্রি কার্ভ। থার্ড ডিগ্রি কার্ভ কাকে বলবো? এই যে রেখাটা দেখতে পাচ্ছ উপবৃত্ত বা ইলিপস আকৃতির, এটাকেই বলি আমরা থার্ড ডিগ্রি কার্ভ। এবার দেখো শেয়ার ফোর্স ডায়াগ্রাম বের করার, ডায়াগ্রাম অঙ্কন করার কিছু নিয়ম। শেয়ার ফোর্সে যদি শুধু পয়েন্ট লোড থাকে সেক্ষেত্রে 0 ডিগ্রি কার্ভ, যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোড বা সুষম বিস্তৃত লোড থাকে ফার্স্ট ডিগ্রি বা 1 ডিগ্রি কার্ভ, যদি নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন লোড থাকে বা অসম বিস্তৃত লোড থাকে 2 ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি কার্ভ। এবার দেখি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে অঙ্কন করতে হয়। পয়েন্ট লোডের জন্য 1 ডিগ্রি কার্ভ, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের জন্য 2 ডিগ্রি কার্ভ, নন ইউনিফর্মের জন্য 3 ডিগ্রি কার্ভ। লক্ষ্য করো এখানেও পয়েন্ট লোড 0 ডিগ্রি, এখানে পয়েন্ট লোড 1 ডিগ্রি, এসএফডি তে 0, বেন্ডিং মোমেন্টে 1, এসএফডি তে 1, বেন্ডিং মোমেন্টে 2, এসএফডি তে 2, বেন্ডিং মোমেন্টে 3। এখান থেকে বোঝা যাচ্ছে এসএফডি থেকে বিএমডি সব সময় কার্ভ 1 ডিগ্রি বেশি হবে। তাহলে আমরা একটা কম্পারিজন দেখার চেষ্টা করি। দেখো শেয়ার ফোর্স ডায়াগ্রামের পয়েন্ট লোড 0 ডিগ্রি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে 1 ডিগ্রি, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে 1 ডিগ্রি, বেন্ডিং মোমেন্টে 2 ডিগ্রি, নন ইউনিফর্মে এসএফডি তে 2 ডিগ্রি আর বিএমডি তে 3 ডিগ্রি। অর্থাৎ সব সময় শেয়ার ফোর্সের চেয়ে বিএমডি তে 1 ডিগ্রি কার্ভ বেশি হবে। যদি বিএমডি তে কোনো লোড না থাকে সেক্ষেত্রে বিএমডি তেও 0 ডিগ্রি কার্ভ হতে পারে। লোড না থাকলে, নো লোড অবস্থায় বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে 0 ডিগ্রি কার্ভ আসবে। আমরা অনেক সময় ভুল করে থাকি, ভেবে নেই যে বেন্ডিং মোমেন্টে 0 ডিগ্রি কার্ভ হতে পারে না। আসলে চাকরি পরীক্ষাগুলোই হায়ার এডুকেশন অ্যাডমিশন টেস্টে দেখা যায় এই নো লোড দিয়ে রাখে, কোনো লোড থাকে না বিএমডিতে, সেক্ষেত্রে 0 ডিগ্রি কার্ভ চলে আসে, ছাত্ররা কনফিউজড হয়ে যায়। এ পর্যায়ে আমরা দেখবো কিছু জ্যামিতিক সেকশনের ক্ষেত্রফল। এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ, যার এটা ভূমি, এটাকে বলা হচ্ছে হাইট বা উচ্চতা, এটা অতিভুজ। তা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ ভূমি ইন্টু উচ্চতা। এটা একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য এ, প্রস্থ বি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ এ ইন্টু বি। দেখো এখানে একটা ট্রাপিজিয়াম, ছোট বাহুর দৈর্ঘ্য এ, বড় বাহুর দৈর্ঘ্য বি, খাড়া উচ্চতাকে বলা হয়েছে এখানে এইচ। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে একটু বলে রাখি, ট্রাপিজিয়াম যে সবসময় চিত্র এরকম হবে এমনটা না। এই যে এই পাশে একটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ, এই দুই ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজ যদি না থাকে তবুও ট্রাপিজিয়াম হবে। অর্থাৎ এই ত্রিভুজটা যদি না থাকে তারপরে ওটা ট্রাপিজিয়াম, এটা মাথায় রাখতে হবে। এবার আমরা গাণিতিক সমস্যা দেখার চেষ্টা করি। এসএফডি বিএমডি অঙ্কন করো নিচের চিত্রের। দেখো এখানে একটা এবি, একটা বিম যার দৈর্ঘ্য ভেঙে ভেঙে দেখানো হয়েছে। এখানে 7 কেজি একটা লোড প্রয়োগ করা হয়েছে বিমের উপরে, 5 কেজি একটা লোড প্রয়োগ করা হয়েছে। এই লোড প্রয়োগের ফলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম কেমন হবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে আমরা অঙ্কন করব। শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে গিয়ে প্রথমেই তোমার যে কাজটা করতে হবে সেটা হলো রিয়াকশন ফোর্স বের করে নিতে হবে। যে দুটো সাপোর্ট আছে ওই সাপোর্ট দুইটা রিয়াকশন ফোর্স বের করে নিতে হবে। এ বিন্দু রিয়াকশন ফোর্স আর এ, বি বিন্দু রিয়াকশন ফোর্স আর বি। রিয়াকশন ফোর্স বের করা আমরা জানি, অলমোস্ট সবাই জানি, চতুর্থ পর্বে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এটা শেখানো হয়েছে। যদি আমি এ বিন্দুতে মোমেন্ট নেই তাহলে আর বির মান বের হবে, বি বিন্দুতে মোমেন্ট নিলে আর এর মান বের হবে। তো আমি এ বিন্দুতে মোমেন্ট নিতেছি, সামেশন অফ মোমেন্ট এট এ ক্লকওয়াইজ পজিটিভ ইকুয়ালস টু 0। তাহলে এ বিন্দুতে মোমেন্ট নিলে 7 কেজি ক্লকওয়াইজ ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরলে কি হবে? পজিটিভ। 7 কেজির দূরত্ব কত এ থেকে? 2, তাহলে 7 ইন্টু 2, 5 কেজি আবারও ক্লকওয়াইজ ঘুরাবে,
5 কেজি যদি ক্লকওয়াইজ ঘুরায় তাহলে 5 কেজির দূরত্ব হবে 2.5 যোগ 2 4.5। এই যে ক্লকওয়াইজের জন্য পজিটিভ, দূরত্ব 4.5। আরবি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবে, এই জন্য আরবি নেগেটিভ। আরবি থেকে এর দূরত্ব 2, 2.5, 3 7.5। তাহলে আরবি অ্যান্টি ক্লকওয়াইজের জন্য নেগেটিভ, আরবি ইন্টু 7.5 ইকুয়ালস টু 0। এখান থেকে আরবির মান বের হলো 4.87 কেজি। আরবির মান যেহেতু বের হয়ে গেল, এবার আর এর মান বের করতে পারি। আমি যদি বি বিন্দুতে মোমেন্ট নেই তাহলেও আর বের হবে, আর যদি ভার্টিক্যাল ফোর্স, যেহেতু এখানে সকল বল ভার্টিক্যাল ফোর্স অ্যানালাইসিস করলেও বের হবে। এখানে ভার্টিক্যাল ফোর্স অ্যানালাইসিস করা হয়েছে, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স আপওয়ার্ড পজিটিভ ইকুয়ালস টু 0। তাহলে আপওয়ার্ড যদি পজিটিভ হয় তাহলে আর এ পজিটিভ, আরবি পজিটিভ। আর 7 কেজি 5 কেজি দুটোই যেহেতু ডাউনওয়ার্ড, এই দুটো হবে নেগেটিভ। তাহলে আর এর মানটা, আরবির মানটা যদি এখান থেকে এখানে বসাই, আর এর মান বের হবে 7.13 কেজি। যেই মাত্র রিয়াকশন ফোর্স দুটো বের হয়ে গেল, এখন আমি শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করতে পারি। তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করতে গেলে শুধুমাত্র ক্যান্টিলিভার বিম ব্যতীত সকল বিমের ক্ষেত্রে, ক্যান্টিলিভার বিম ব্যতীত সকল বিমের ক্ষেত্রে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বাম প্রান্ত থেকে শুরু করব। আমরা বাম প্রান্ত থেকে শুরু করব। তাহলে শুরু করা যাক। বাম প্রান্তে এই যে দেখো, এ থেকে এই যে বি পর্যন্ত, এটাকে বলা হয় রেফারেন্স অ্যাক্সিস। এই রেফারেন্স অ্যাক্সিসটা আসলে এবিটা আসলে এই এবি বিমকে রিপ্রেজেন্ট করছে, এই জন্য এখানে এবি এইটাকে বলা হচ্ছে রেফারেন্স অ্যাক্সিস। কার রেফারেন্স অ্যাক্সিস? এবি বিমের। এই বিমটার রেফারেন্স অ্যাক্সিস হলো এবি। যখন আমি এ বিন্দু বলতেছি তখন তুমি বুঝতে পারবে যে বিমের এই এ বিন্দুতে আসো। যখন সি বিন্দু বলতেছি তখন বিমের সি বিন্দু, যখন বি বিন্দু বলতেছি তখন বিমের বি বিন্দুতে অবস্থান করতেছি। তাহলে শুরু করি আমরা। রেফারেন্স অ্যাক্সিস, এই বিন্দুটাকে বলা হয় 0 0 বিন্দু। এই বিন্দু 0, এই বিন্দু 0। এই 0 থেকে শুরু হবে। লোড যদি উপরের দিকে থাকে তাহলে ডায়াগ্রাম উপরে উঠবে, লোড যদি নিচের দিকে থাকে ডায়াগ্রাম নিচের দিকে নামবে। আবারও বলতেছি, শেয়ার ফোর্স ডায়াগ্রাম লোড আপওয়ার্ড হলে ডায়াগ্রাম আপওয়ার্ড হবে, লোড ডাউনওয়ার্ড হলে ডায়াগ্রাম ডাউনওয়ার্ড হবে। তাহলে এই 0 বা এ বিন্দু থেকে শুরু করি। যখন আমি এই এ বিন্দুতে আসি, এখানে এই পয়েন্টে আসি, দ্যাট মিনস আমি কিন্তু এই পয়েন্টে অবস্থান করতেছি। এই পয়েন্টে যখন আমি অবস্থান করতেছি তখন আর এর মান 7.13 কেজি, যেটা উপরের দিকে। তাহলে এখান থেকে 7.13 কেজি আমি উপরের দিকে উঠলাম। এই মানটা, এই উচ্চতাটা হলো 7.13। এবার এ থেকে সি তে চলে গেলাম। দেখো এটা পয়েন্ট লোড, এর মাঝে আর কোনো লোড না থাকা, এটা পয়েন্ট লোডের জন্য শেয়ার ফোর্স ডায়াগ্রামে 0 ডিগ্রি কার্ভ। এই যে 0 ডিগ্রি কার্ভ, সি বিন্দুতে চলে আসলাম। সি বিন্দুতে আসার পর আমি দেখতেছি এখানে 7 কেজি লোড নিচের দিকে কাজ করতেছে। আমি উপরে আছি কত? 7.13। এখান থেকে 7 কেজি যদি নিচে নামি তাহলে আরো 0.13 আমি উপরে থাকি, এই সেই 0.13। এবার সি থেকে ডি তে চলে যাব। সি থেকে ডি এর মাঝে কোনো লোড না থাকার কারণে এটা 0 ডিগ্রি কার্ভ, স্ট্রেট লাইন 0 ডিগ্রি কার্ভ। এখানে আসার পর এখন আমি উপরে কতটুকু আছি? 0.13 উপরে আছি। এখান থেকে রেফারেন্স অ্যাক্সিস থেকে 0.13 উপরে আছি। এবার ডি বিন্দুতে আসা মাত্র আমাকে ডি বিন্দু বলতেছে 5 কেজি নিচে নামো। তাহলে এখান থেকে আমি আসি উপরে 0.13, আমাকে নামতে বলতেছে 5 কেজি। তাহলে 0.13 কেজি আগে নামবো, তারপরে 4.87 কেজি নামবো। তাহলে 0.13 কেজি আর নিচে 4.87 কেজি। তাহলে এই ডি থেকে এই ডি বিন্দু টোটালে 5 কেজি। উপরে 0.13, নিচে 4.87। উপরের অংশগুলোকে পজিটিভ সেকশন বলি, নিচের অংশগুলোকে নেগেটিভ বলা হয়। এই মানটা আসলে নেগেটিভ 4.87। এখানে আসার পর এবার ডি থেকে বি তে যাব, কোনো লোড নাই। ডি থেকে বি পর্যন্ত 0 ডিগ্রি বা স্ট্রেট লাইন, 0 ডিগ্রি কার্ভ। বি তে আসলাম। বি তে আসা মানে এখানে আমি 4.87 নিচে আসি, এখান থেকে 4.87 নিচে আসি। এই বিন্দুতে আসা মাত্র এবার আমি বি বিন্দুর দিকে তাকায় দেখি যে একটা আপওয়ার্ড ফোর্স কাজ করতেছে আরবি। আরবি এর মান 4.87। তাহলে এখান থেকে যদি 4.87 উপরে উঠি তাহলে এই 0 বা বি বিন্দুতে গিয়ে মিলিত হবে। তাহলে 0 থেকে শুরু হলো, 0 গিয়ে মিলিত হলো। 0 থেকে শুরু হবে, 0 গিয়ে শেষ হবে। এটাই শেয়ার ফোর্স ডায়াগ্রাম। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। এরপরে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা অঙ্কন করব। আচ্ছা, শেয়ার ফোর্স ডায়াগ্রামের ক্যালকুলেশনটা আমরা আগে দেখে নেই, তারপরে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে যাব। ক্যালকুলেশনটা আমি এখানে দেখাচ্ছি। দেখো, আমরা দেখছি খেয়াল করে যে শেয়ার ফোর্স ডায়াগ্রামকে ভি দিয়ে প্রকাশ করা হয়। শেয়ার ফোর্সকে এখন থেকে ভি দিয়ে প্রকাশ করা হবে। শেয়ার ফোর্স ভি এট এ স্ল্যাশ লেফট, এল মিনস লেফট। তাহলে এ বিন্দুতে শেয়ার ফোর্স লেফট। দেখো তো, এ বিন্দুতে, এ বিন্দুর লেফটে কোনো শেয়ার ফোর্স নাই, কোনো ফোর্স নাই। দ্যাট ইজ এ বিন্দুতে শেয়ার ফোর্সের লেফটে 0, অর্থাৎ শেয়ার ফোর্স এট এ লেফট 0। এ বিন্দুতে, এ বিন্দুর বামে কোনো শেয়ার ফোর্স নাই, এই জন্য এখানে 0। এবার বলতেছে শেয়ার ফোর্স এট এ রাইট।
রাইট মানে ডান প্রান্ত বোঝালেও রাইট মানে আসলে আমরা ওই বিন্দু পর্যন্ত বুঝাবো, ওই বিন্দু থেকে এক চুলো ডান পাশে যাব না, শুধু ওই বিন্দুতে যদি কোনো লোড থেকে থাকে সেটা বিবেচনা করব। রাইট মানে ডান প্রান্ত হইলেও আসলে রাইট মানে ওই বিন্দুতে বোঝানো হয়েছে। তাহলে ওই বিন্দুতে একটা দেখো, এই বিন্দুতে একটা রিয়াকশন ফোর্স উপরের দিকে কাজ করতেছে, যার মান 7.13 আমরা বের করেছি। তাহলে এই মানটা উপরের দিকের জন্য এটা পজিটিভ। দেখছো, শেয়ার ফোর্স এট এ রাইট 7.13 কেজি। এখানে রাইট বলতে শুধুমাত্র ওই বিন্দুকে বোঝানো হয়েছে, ওই বিন্দুতে যে লোডটা কাজ করতেছে ওই লোডটাকে বোঝানো হয়েছে। এবার সিএল লেফট, তো সিএল লেফটে তো এটাই আছে, খেয়াল লক্ষ্য করে দেখো, সিএল লেফটে ওইটাই আছে, তাহলে এ এর রাইট যা সিএল লেফট তা। সবসময় লক্ষ্য করবা প্রত্যেকটা বিন্দু তার আগের লোড বহন করে। দেখো এ এর রাইট লেফটের লোড বহন করছে, জিরো যদি এর সাথে যোগ করি তাহলে 7.13 হবে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো আগের লোড পরেরটা বহন করছে, অর্থাৎ সি এর লেফট হবে, এ এর রাইট এর মান একই হবে। এবার সি এর রাইট, সি এর রাইটে যখন যাচ্ছে তখন কিন্তু রাইট মানে তো ওই বিন্দু, ওই বিন্দুতে কিন্তু একটা লোড আছে 7 কেজি, যে লোডটা ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড মানে কি মাইনাস, এই যে মাইনাস 7 কেজি। তাহলে আপওয়ার্ড 7.13 কেজি, ডাউনওয়ার্ড মাইনাস 7 কেজি, তাহলে সি বিন্দুতে থাকে 0.13 কেজি। দেখো লক্ষ্য করে, সি বিন্দুতে 7.13 ছিল, সেখান থেকে 0.13 তে আসলো। এবার আমরা তো জানি যে সি এর রাইট যা হবে ডি এর লেফট তাই হবে। ডি এর লেফটে তো এগুলোর ক্যালকুলেশন নেই, তো এটা এই লোডই তো আসবে এখানে। সি এর রাইট যা হবে ডি এর লেফট তা হবে। এবার ডি এর রাইট এই আগের লোড বহন করবে, আগের লোড চলে আসলো। এবার ডি বিন্দুতে দেখো একটা 5 কেজি লোড ডাউনওয়ার্ডে কাজ করতেছে, তাহলে 5 কেজি লোড যদি ডাউনওয়ার্ডে কাজ করে, ডাউনওয়ার্ড মানে নেগেটিভ, তাহলে -5, -5 দিলে -4.87। দেখো ডি এর রাইটে ছিল 0.8, রাইট লেফটে ছিল 0.13, আর রাইটে গিয়ে হচ্ছে 4.87। লেফট মিনস আগের বিন্দু, রাইট মিনস পরের বিন্দু। এটা -4.87, এখানে মাইনাস নাই, কারণ হলো রেফারেন্স অ্যাক্সিস থেকে নিচে থাকলেই সেটাকে মাইনাস হিসেবে কাউন্ট করা হয়। এবার ডি এর রাইটের পরে বি এর লেফট, ডি এর রাইটে যা বি এর লেফট সেই একই লোড বহন করবে, তাহলে এখানে যা আছে এখানেও তাই। এবার বি এর রাইট, দেখো আগের লোডটা আগে লিখবো, আগের লোড তো বহন করতেই হবে। এবার দেখো ডি এর রাইটে এখানে দেখো একটা রিয়াকশন ফোর্স আছে আরবি, যার মান 4.87, আপওয়ার্ড উপরের দিকে হওয়ার কারণে এটা পজিটিভ, তাহলে -4.87 আর এখানে +4.87, ফলাফল কি জিরো। তাহলে শেয়ার ফোর্সের মান এখানে জিরো। দেখো বি এর আগের বিন্দুতে ছিল -4.87, পরের বিন্দুতে জিরো, বলছিলাম এই বিন্দুতেও জিরো, এই বিন্দুটাও জিরো, এই যে দেখো এই বিন্দু জিরো এখানে, আর বি এর রাইটে এই বিন্দুটাও জিরো। তাহলে আশা করি তোমরা ক্যালকুলেশন বুঝতে পারছো। সামনে আরো অঙ্ক আছে, যদি কোনো সমস্যা থেকে থাকে ওই অঙ্কগুলোতে দেখা যাবে। এবার আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করব। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দুই ভাবে অঙ্কন করা যায়। একটা হলো পয়েন্ট, এই যে বিমের প্রত্যেকটা পয়েন্টে মোমেন্ট নির্ণয়ের মাধ্যমে, আর একটা এরিয়া মোমেন্টের মাধ্যমে, এই যে প্রত্যেকটা সেকশনের ক্ষেত্রফল বের করার মাধ্যমে। এখানে তিনটা আয়তক্ষেত্র আছে, উপরে দুটো পজিটিভ, নিচেরটা নেগেটিভ। এরিয়া মোমেন্ট পদ্ধতিতে করা যায়, আবার প্রত্যেকটা বিন্দুতে মোমেন্ট নির্ণয়ের মাধ্যমে করা যায়। এখানে যেটা করা হয়েছে সেটা হলো মোমেন্ট নির্ণয়ের মাধ্যমে। তাহলে প্রথমে কি বিন্দু, এ বিন্দু, এ বিন্দু মোমেন্ট জিরো। কেন জিরো? আসলে আমরা জানি সাম্যাবস্থার শর্ত অনুযায়ী যে কোনো বিন্দু, বিমের যে কোনো বিন্দুতে সকল মোমেন্টের বীজগণিতিক যোগফল শূন্য হবে, অর্থাৎ এ বিন্দুর বাম প্রান্তে যত মোমেন্ট উৎপন্ন হবে ডান প্রান্ত ততই মোমেন্ট উৎপন্ন হবে, অর্থাৎ ডান প্রান্তের মোমেন্ট এবং বাম প্রান্তের মোমেন্ট সমান হবে। যেহেতু বাম প্রান্তে কোনো লোড নাই, সুতরাং এখানে কোনো মোমেন্টও নাই, জিরো। ডান প্রান্তে লোড আছে, এখানে তিনটে লোড, এগুলোর মোমেন্ট ক্যালকুলেশন করলে তাহলে আলটিমেটলি জিরোই হবার কথা, কারণ যেহেতু বাম প্রান্তে লোড নাই, মোমেন্ট জিরো, ডান প্রান্তের ক্যালকুলেশন করলে ওই জিরোই হবে। আমরা যে কোনো এক প্রান্ত বিবেচনা করব, আমাদের ক্যালকুলেশনে সবসময় বাম প্রান্ত বিবেচনা করা হয়েছে। তাহলে এ বিন্দুর বাম প্রান্তে যেহেতু লোড নাই, সুতরাং এ বিন্দুর মোমেন্ট 0 কেজি মিটার, মোমেন্টের একক কেজি মিটার। তাহলে এ বিন্দুতে এই যে 0 কেজি মিটার মোমেন্ট ডায়াগ্রামে। এরপরে কি বিন্দু, সি বিন্দু। সি বিন্দুর লেফটে শুধুমাত্র বাম প্রান্ত হিসাব করব যেহেতু, তাহলে বাম প্রান্তে একটা লোড আছে আর এ, যার মান 7.13 কেজি। তাহলে 7.13 কেজি ইন্টু তার দূরত্ব হলো 2, যেহেতু এটা ক্লকওয়াইজ সুতরাং এটা পজিটিভ, 7.13 ইন্টু 2 14.26 কেজি মিটার। সি বিন্দুতে মোমেন্ট 14.26 কেজি মিটার, যেহেতু এই মানটা পজিটিভ ডায়াগ্রাম উপরে যাবে। সি বিন্দু থেকে আমি এই থেকে এই পর্যন্ত উচ্চতা ধরে নিলাম 14.26 কেজি মিটার। এখন প্রশ্ন হলো এই 0 থেকে 14.26 এই বিন্দু থেকে এই বিন্দু সংযোগ পাবে কত ডিগ্রি কার্ভ। লক্ষ্য করে দেখো শেয়ার ফোর্স ডায়াগ্রামে 0 ডিগ্রি কার্ভ। আমরা বলছিলাম শেয়ার ফোর্স ডায়াগ্রামে কার্ভ যত ডিগ্রি হবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে কার্ভ তার চেয়ে 1 ডিগ্রি বেশি হবে। তাহলে এখানে যদি 0 ডিগ্রি কার্ভ হয়ে থাকে তাহলে এখানে 1 ডিগ্রি কার্ভ। দেখো এই যে 0 থেকে
14.26 পর্যন্ত যে কার্ভটা দেখতে সংযোগটা দেখতে পাচ্ছ এটা ফার্স্ট ডিগ্রি বা 1 ডিগ্রি কার্ভ। সি বিন্দুর পরে রয়েছে ডি বিন্দু। ডি বিন্দুর মোমেন্ট যদি আমি নেই তাহলে ডির বাম প্রান্তে দুইটা বিন্দু আছে, এখানে দুইটা লোড আছে, একটা আরে একটা 7 কেজি। আরে ক্লকওয়াইজ যার দূরত্ব 4.5 এটা পজিটিভ হবে, 7 কেজি এন্টি ক্লকওয়াইজের জন্য নেগেটিভ হবে, আর যার দূরত্ব ডি বিন্দু থেকে আড়াই। দেখো ডি বিন্দুতে 7.13 আরে ইন্টু দূরত্ব 4.5 এটা পজিটিভ ক্লকওয়াইজের জন্য, আর 7 কেজি এন্টি ক্লকওয়াইজের জন্য নেগেটিভ, যার দূরত্ব ডি বিন্দু থেকে 2.5। এর ফলাফল হলো 14.585, যা সি বিন্দুর মোমেন্টের চেয়ে সামান্য কিছু বেশি। তাহলে ডি বিন্দুর মোমেন্ট হলো 14.585 কেজি মিটার। তাহলে ডি বিন্দুতে এখান থেকে উচ্চতা আমি ধরে নিলাম এই পর্যন্ত 14.585 কেজি মিটার। যেহেতু এখান থেকে উচ্চতা এটা 14.26, এর চেয়ে মান যেহেতু এটা বেশি, এই জন্য এই বিন্দুটা অবশ্যই উপরে যাবে। তোমাদেরকে এই আইডিয়া করে উচ্চতা দিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে কখনোই মান যদি কারো চেয়ে কারো মান বড় হয় সে ডায়াগ্রাম যেন উপরে থাকে, কোনো মান যদি ছোট হয় সে ডায়াগ্রাম যেন নিচে থাকে। যেহেতু 14.26 চেয়ে 14.585 মানটা বড়, ডায়াগ্রাম তাহলে উপরে উঠবে এবং পজিটিভ মান উপরে উঠবে। তাহলে উপরে উঠলো। এবার দেখো এই যে 14.26 থেকে 14.585 কেজি মিটার এই সংযোগ পাবে কিভাবে, কত ডিগ্রি কার্ভ পাবে, এটা নির্ভর করবে। দেখো শেয়ার ফোর্স ডায়াগ্রামে এটা 0 ডিগ্রি কার্ভ। এটা যদি 0 ডিগ্রি হয় বেন্ডিং মোমেন্টটা আবারও 1 ডিগ্রি কার্ভের সংযোগ পাবে। ডি বিন্দুর পরে দেখো বি বিন্দুতে মোমেন্ট নির্ণয় করো। বি বিন্দুতে মোমেন্ট যাই নির্ণয় করো না কেন, আমরা তো জানি যে বাম প্রান্তের মোমেন্ট আর ডান প্রান্তের মোমেন্ট সমান। যেহেতু বি বিন্দুর ডান প্রান্তে কোনো লোড নাই, তার মানে বি বিন্দুর মোমেন্ট 0 হবে, বাম প্রান্তের মোমেন্টও 0 হবে। তখনও বলছিলাম এ বিন্দুর ডান প্রান্তে 0 হবে, বাম প্রান্তে 0 হবে, বি বিন্দুর বাম প্রান্তেও 0 হবে, ডান প্রান্তেও 0 হবে। এবার আমরা ক্যালকুলেশন করে দেখি 0 হয় কিনা। দেখো বি বিন্দু মোমেন্ট নিলে এই আর এর মান 7.13, এটা ক্লকওয়াইজ, এটা পজিটিভ হবে। এই যে আর এর মান 7.13 পজিটিভ ইন্টু এই যে বি বিন্দু থেকে তার দূরত্ব টোটালে 3, 2.5, 2 টোটালে 7.5, এই যে 7.5 দূরত্ব। এটা ক্লকওয়াইজের জন্য পজিটিভ, 7 কেজি এন্টি ক্লকওয়াইজের জন্য নেগেটিভ, যার দূরত্ব 5.5 নেগেটিভ, দূরত্ব 5.5, 5 কেজি আবারও এন্টি ক্লকওয়াইজের জন্য নেগেটিভ, দূরত্ব 3, এই যে এন্টি ক্লকওয়াইজের জন্য নেগেটিভ, দূরত্ব 3, ফলাফল হলো 0। তার মানে এটা প্রমাণিত যে যে কোনো বিন্দুর বাম প্রান্তে এবং ডান প্রান্তে মোমেন্ট সমান 0, এবং বি বিন্দু এটা 0। এবার 14.585 থেকে 0-তে আমি সংযোগ দেবো কিভাবে, লক্ষ্য করতে হবে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আছে কত ডিগ্রি কার্ভে। আমরা দেখতেছি ডি থেকে বি পর্যন্ত শেয়ার ফোর্স ডায়াগ্রাম হলো 0 ডিগ্রি কার্ভ। যদি এটা 0 ডিগ্রি কার্ভ হয় তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে এটা 1 ডিগ্রি কার্ভের সংযোগ পাবে। তাহলে এখানেও এটা ছিল 0, এখানে 1 ডিগ্রি, এখানেও 0 ডিগ্রি, এখানে 1 ডিগ্রি, এখানেও 0 ডিগ্রি, এখানে 1 ডিগ্রি। পয়েন্ট লোডে আমরা বলছিলাম শেয়ার ফোর্স ডায়াগ্রামে 0 ডিগ্রি কার্ভ হয়, পয়েন্ট লোডে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে 1 ডিগ্রি কার্ভ হয়, প্রমাণিত। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এবং শেয়ার ফোর্স ডায়াগ্রাম হয়ে গেল। এটা হলো ক্যালকুলেশন, এটা হলো তার ডায়াগ্রাম। আশা করি তোমরা বুঝতে পারছো। সামনে আরো জটিল জটিল অঙ্ক করানো হবে ইনশাল্লাহ, সেক্ষেত্রে তোমরা আরেকটা অঙ্ক করাবো আমি। দেখো নিচের চিত্রের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করো। এ থেকে ই পর্যন্ত একটা বিম এখানে, যার দূরত্ব ভেঙে ভেঙে দেখানো হয়েছে। 10 টন, 15 টন, 10 টন লোড প্রয়োগ করা হয়েছে। অ্যাজ ইউজুয়াল এখানে আর এ আর ইর মান আমার আগে বের করতে হবে, রিয়াকশন ফোর্সের মান আগে বের করতে হবে। এ বিন্দুতে মোমেন্ট নেওয়া হয়েছে, মোমেন্ট নেওয়া হলে এইটা পজিটিভ ক্লকওয়াইজের জন্য, এটাও পজিটিভ, এটাও পজিটিভ। 10 টনের দূরত্ব 2, 15 টনের দূরত্ব 5, আর এই 10 টনের দূরত্ব হলো 8। তাহলে 10 টনের দূরত্ব 2 পজিটিভ ক্লকওয়াইজের জন্য, 15 টনের জন্য ক্লকওয়াইজের জন্য পজিটিভ দূরত্ব 5, 10 টনের ক্লকওয়াইজের জন্য পজিটিভ দূরত্ব 8। আর ই অ্যান্টি ক্লকওয়াইজ যার টোটাল লেন্থ হলো 3, 3, 6, 4, 10। এখান থেকে আর ইর মান বের হলো 17.5 কেজি। এখানে টন, এখানে হবে টন, ভুলে ভি লিখছি এখানে, এটা হবে টন, একক হবে টন। তাহলে আর এর মান যখন বের হয়ে গেল, এখন আমি কার মান বের করব, আর এর মান বের করব। ভার্টিক্যাল ফোর্স অ্যানালাইসিস করা হয়েছে এখানে, আর এ এবং আর ই এই দুইটা পজিটিভ হবে, 10 টন, 15 টন, 10 টন এই তিনটাই নেগেটিভ হবে। এখান থেকে আর এর মানটা এখানে বসাইলে তাহলে আর এর মানও 17.5 টন। তাহলে আর এ এবং আর এর মান যখনই আমি পেয়ে গেলাম, তখন আমি শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করা শুরু করব। শেয়ার ফোর্স ডায়াগ্রাম বাম প্রান্ত থেকে শুরু হয় আমরা জানি। তাহলে এটা রেফারেন্স অ্যাক্সিস, এই বিন্দুতে প্রথমে একটা আপওয়ার্ড লোড, আপওয়ার্ডের তার ডায়াগ্রামও আপওয়ার্ড হবে। কত, আর এর মান 17.5। তাহলে 17.5 উপরের দিকে উঠলাম, যেহেতু আমার ফোর্স উপরের দিকে আছে। এবার এ থেকে বি পর্যন্ত স্ট্রেট লাইন 0 ডিগ্রি কার্ভ,
বিতে আসলাম, আসে এখানে 17.5 উপরে আছি, 10 টন নামতে বলতেছে। এখান থেকে 10 টন নামার পরে আমার আরো 7.5 টন থাকে। তাহলে এখানে 7.5 টন, বি থেকে সিতে এবার স্ট্রেট লাইন 0 ডিগ্রি কার্ভ। এখানে আমি 7.5 টন উপরে আছি, আমাকে নামতে বলতেছে 15 টন নিচের দিকে। তাহলে 15 টন নিচে নামলাম, এখান থেকে এই পর্যন্ত 7.5, আবার রেফারেন্স থেকে নিচে 7.5, উপরে 7.5, নিচে 7.5, টোটালে 15 টন। এই যে 7.5 নিচে মাইনাস 7.5 চলে আসলাম। সি থেকে ডির মাঝে কোনো লোড নাই, স্ট্রেট লাইন 0 ডিগ্রি কার্ভ। এই যে সি থেকে ডিতে চলে গেলাম, স্ট্রেট লাইন 0 ডিগ্রি কার্ভ। ডিতে আসার পর আমি দেখতেছি, উপরের দিকে লক্ষ্য করে দেখি, ডিতে 10 টন লোড ডাউনওয়ার্ডে কাজ করতেছে। তাহলে ডাউনওয়ার্ডে কাজ করলে তো আমাদের ডায়াগ্রাম নিচে নামবে। তাহলে এখানে আমি এমনিতেই নিচে আসি, এখান থেকে 7.5, আরো নামতে বলতেছে 10। তাহলে টোটালে কত নামলাম? 17.5। 10 আর 7.5, 17.5, অথবা অর্থাৎ 17.5। ডিতে আসার পরে ডি থেকে ইতে যাওয়া, এর মাঝে কোনো লোড নাই, 0 ডিগ্রি স্ট্রেট লাইন, 0 ডিগ্রি কার্ভ। এখানে আসার পর 17.5 নিচে আসি। এবার ই আর ই উপরে উঠতে বলতেছে কত? আর এর মান 17.5, আমি নিচে আছি কত? 17.5। তাহলে 17.5 উপরে উঠে গেলে ই বিন্দুতে গিয়ে মিলিত হবে। এ থেকে শুরু করছি, ইতে গিয়ে মিলিত হয়েছে। দিস ইজ দ্য শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এখন শেয়ার ফোর্স ডায়াগ্রামের ক্যালকুলেশনটা আমরা দেখি। শেয়ার ফোর্স ডায়াগ্রামের আমরা জানি, আচ্ছা এখানে জানি যে শেয়ার ফোর্স এট এ লেফট 0, এই যে লেফটে কোনো লোড নাই, এটা 0 হবে। এই যে এই 0, এই সেই 0। এবার রাইটে একটা আপওয়ার্ড ফোর্স, রাইট মানে ওই বিন্দুতে একটা আপওয়ার্ড ফোর্স আছে, আর এ যার মান 17.5। তাহলে আপওয়ার্ড হলে পজিটিভ, তাহলে শেয়ার ফোর্স এট এ রাইট 17.5 টন, যেটা পজিটিভ আপওয়ার্ড হওয়ার কারণে। আমরা জানি যে আগের বিন্দুর লোড পরের বিন্দুকে বহন করতে হয়, এবং আগের বিন্দুর রাইটে যা পরের বিন্দুর লেফটে তা। এটা শুধুমাত্র পয়েন্ট লোডের ক্ষেত্রে, আগের বিন্দুর রাইটে যা থাকবে পরের বিন্দুর লেফটে তাই হবে, নতুন করে আর কিছু যোগ বা বিয়োগ হবে না। তাহলে বি এর লেফট, এরপরে বি বিন্দু, বি এর লেফট হবে এ এর রাইটের সমান। এবার বি এর রাইট কি হবে? আগের লোডটা এখানে চলে আসলো 17.5 পজিটিভ। এখানে দেখো বি বিন্দুতে রাইট মানে হলো ওই বিন্দুতে একটা লোড কাজ করতেছে, ওই লোডটা হলো, ওই লোডটা হলো 10 টন। 10 টন লোড ডাউনওয়ার্ড হলে কি হবে? মাইনাস হবে। 10 টন মাইনাস করলে 7.5 টন। বি এর রাইটে 7.5 টন। দেখো বি এর লেফটে, অর্থাৎ আগের বিন্দুতে ছিল 7.5, 17.5, পরের বিন্দুতে রয়ে গেছে 7.5। লেফটে 17.5, রাইটে 7.5। এই যে লেফটে 17.5, রাইটে 7.5। তাহলে আগের বিন্দুর রাইট, পরের বিন্দুর লেফট, বি এর রাইট যা, সি বিন্দুর লেফটটা, বি এর পরে সি বিন্দুর লেফটে এই 7.5 টনই থাকবে। তাহলে সি এর রাইট, এবার সি এর রাইট মানে সি বিন্দুতে একটা 15 টন লোড নিচের দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করলে মাইনাস হবে। তাহলে 7.5 থেকে 15 বাদ দিলে মাইনাস 7.5 টন। তাহলে সি এর রাইটে মাইনাস 7.5 টন। দেখো সি এর লেফটে প্লাস 7.5 টন, সি এর রাইটে মাইনাস 7.5 টন, ডায়াগ্রামে তাই দেখানো হয়েছে। এবার সি এর রাইটে যা কাজ করবে ডি এর লেফটে তাই কাজ করবে। এখানে মাইনাস 7.5 টন, ডি এর লেফটেও মাইনাস 7.5 টন, যেহেতু সির পরে ডি বিন্দু, ডি এর লেফটে এই পর্যন্ত যা ক্যালকুলেশন সেটা হলো মাইনাস 7.5 টন। এবার ডি এর রাইট, রাইট মানে ওই বিন্দুতে 10 টন লোড ডাউনওয়ার্ডে কাজ করছে নিচের দিকে, তাহলে মাইনাস হবে। তাহলে আগের মাইনাস 7.5 মাইনাস 10, তাহলে মাইনাস 17.5 টন, 17.5 টন মাইনাস। দেখো তো ডি এর রাইটে মাইনাস 17.5 টন আছে কিনা। আগের বিন্দুতে ছিল মাইনাস 7.5, পরের বিন্দুতে মাইনাস 17.5 টন। এবার দেখো বি এর লেফট, আমরা জানি ডি এর রাইটে যা হবে বি এর লেফটে তাই হবে, অর্থাৎ মাইনাস 17.5 টন। এবার বি এর রাইট, বি এর রাইটে কি? বি এর রাইটে একটা আপওয়ার্ড ফোর্স কাজ করতেছে, সেটা কি পজিটিভ হবে। এই পজিটিভ আর এর মান কত? 17.5 টন। মাইনাস আর প্লাস এখানে 0, দেখো এখানে 0। এবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখেই শেষ করবো ইনশাল্লাহ। আমরা জানি এ বিন্দুর মোমেন্ট 0 হবে, এটা আমরা জানি। বি বিন্দুর মোমেন্ট হবে আর এ ইন্টু 2, আর এর মান কত? 17.5 ইন্টু 2, 35 টন মিটার, টন মিটার। তাহলে এই যে এখানে দেখো বি বিন্দুতে এখান থেকে 35 টন মিটার আমরা এখানে উচ্চতা ধরে নিছি। এখান থেকে এখানে সংযোগ পাবে কত? এখানে 0 ডিগ্রি, এখানে 1 ডিগ্রি কার্ভের সংযোগ পাবে। এবার বি বিন্দুর পরে সি বিন্দু, সি বিন্দুতে দেখো, লক্ষ্য করে দেখো এখানে দুটো লোড মোমেন্ট পাবে, আর এ এবং 10। আর এ হলো 17.5 ইন্টু তার দূরত্ব হবে 5, এটা হবে পজিটিভ। আর 10 হবে অ্যান্টিক্লকওয়াইজের জন্য নেগেটিভ, ইন্টু তার দূরত্ব হবে 3। এই যে দেখো তার দূরত্ব হবে 3, 57.5 টন মিটার। সি বিন্দুতে মোমেন্ট 57.5, এখান থেকে উচ্চতা হলো 57.5, এখান থেকে যদি এটা 35 হয়, এখান থেকে 57.5 অবশ্যই তার চেয়ে বেশি হবে। তাহলে এখান থেকে সংযোগ পাবে কত ডিগ্রি? এখানে আছে 0 ডিগ্রি, এখানে হবে 1 ডিগ্রি। এবার দেখো ডি বিন্দুতে, ডি বিন্দুতে এই তিনটাই মোমেন্ট পাবে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ। এইটার দূরত্ব হবে এখান থেকে 8, 10 টনের দূরত্ব হবে 6, 15 টনের দূরত্ব হবে 3।
এটা পজিটিভ, এইটা নেগেটিভ, এই 15 টনও নেগেটিভ, এই যে 10 টন নেগেটিভ, 15 টন নেগেটিভ, 35 টন। 35 টন মিটার কিন্তু আমার আগেও ছিল, তাহলে সি বিন্দুতেও কিন্তু 35 টন মিটার ছিল, এবার ডি বিন্দু 35 টন মিটার, একই বরাবর বিন্দুটা আসবে। তাহলে এখান থেকে এখানে সংযোগ পাবে কত ডিগ্রি কার্ভ, এখানে আছে 0 ডিগ্রি কার্ভ, শেয়ার ফোর্স ডায়াগ্রামে 0 ডিগ্রি কার্ভ, বেন্ডিং মোমেন্টে আসে এটা 1 ডিগ্রি কার্ভ। তাহলে 35 টন মিটার চলে আসলো। এবার ই বিন্দুতে মোমেন্ট বীজগণিত যোগফল এটা শূন্য হবে, এটা আমরা জানি। ডান প্রান্তে যেহেতু 0, বাম প্রান্তের ক্যালকুলেশন করলে আলটিমেটলি 0ই আসবে। এই যে 0, 35 থেকে 0 এখানে সংযোগ পাবে কত ডিগ্রি, শেয়ার ফোর্স ডায়াগ্রামে 0 ডিগ্রি, বেন্ডিং মোমেন্টে যায় হবে 1 ডিগ্রি। 0 থেকে শুরু হবে, 0 তে গিয়ে শেষ হবে। এ ছিল তোমাদের শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আজকে শুধুমাত্র পয়েন্ট লোড করাইলাম, আগামী ক্লাসে বাকি অংশে ইনশাল্লাহ তোমাদের ডিস্ট্রিবিউশন এবং পয়েন্ট লোড উভয় লোডই করানো হবে। প্রশ্নের উত্তর সময় শেষ হওয়ার কারণে দিতে পারতেছি না, তবে অবসর সময়গুলো তোমাদের আমি প্রশ্ন উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। এই ভিডিওটি পুনরায় দেখতে ভিজিট করো জাতীয় দক্ষতা বাতায়ন অথবা skills.gov.bd। আগামী ক্লাসে তোমাদের জন্য এই অধ্যায়ের বাকি অংশ থাকছে। আগামী ক্লাস পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।